হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে ভয়ঙ্করভাবে রূপ নিয়েছে সীসা দূষণ। সীসা দূষণের দিক থেকে বাংলাদেশ ৪র্থ নম্বরে অবস্থান করছে এবং সীসা দূষণের ফলে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ১,৩৮,০০০-এরও বেশি মানুষ। এদের মধ্যে বেশিরভাগই শিশু। সীসা দূষণ কিভাবে তৈরি হয় এবং কিভাবে তা মানবদেহে প্রবেশ করে তা আমাদের অনেকেরই অজানা। তাই অন্নজালের নতুন এপিসোডে সীসা দূষণ সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত ১,৩৮,০০০-এরও বেশি মানুষ অকালে মৃত্যুবরণ করছে। একই কারণে দেশটির শিশুদের আইকিউ কমে যাচ্ছে, যার ফলে বুদ্ধি প্রতিবন্ধী হবার ঝুঁকি বাড়ছে। চিকিৎসা সাময়িক দ্য ল্যান্সেট প্ল্যানেটরি হেলথ জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গ্লোবাল হেলথ বার্ডেন অ্যান্ড কস্ট অফ ল্যান্ড এক্সপোজার চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস হেলথ ইম্পোর্ট অ্যান্ড ইকোনস্টিক মডেলিং অ্যানালাইসিস নামের এই গবেষণাটি করেছেন বিশ্বব্যাংকের একদল গবেষক। এতে বলা হয়েছে যে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৪র্থ। আর্থিক ক্ষতির হিসেবে এর পরিমাণ প্রায় ২৮,৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ২০১৯ সালের মোট জিডিপির প্রায় ৬ থেকে ৮% সমান। ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ফিসিলা ওবিল এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশের শিশুদের রক্তে উচ্চমাত্রায় সীসার উপস্থিতি তাদের মেধা বিকাশের ক্ষেত্রে একটি বড় বাধা। এছাড়াও খাবারের অরুচি, ওজনে কমে যাওয়া, খিটখিটে মেজাজ এরকম নানা সমস্যাও তৈরি করছে। ২০২২ সালে মে মাসে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের তথ্যে দেখা গিয়েছিল যে সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতি বছর অধিক সংখ্যক মানুষ অকালে মারা যাচ্ছে। এছাড়াও আমাদের প্রতিদিনের ব্যবহৃত আসবাবপত্রে ২৮% অতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে, যেমন সিলভারের পাত্র, প্লাস্টিকের পাত্র, সিরামিকের পাত্র, রং, শুকনো খাবার, খেলনা, রান্নায় ব্যবহৃত মশলা এবং প্রসাধনিক পণ্য। তবে একজন মানুষের শরীরে কতটুকু সীসা থাকা নিরাপদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত সঠিক কোনো পরিমাপ নির্ধারণ করা হয়নি। বন্ধুরা, এই ছিল সীসা দূষণ নিয়ে আমাদের কিছু অজানা তথ্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।